হাবিব যখন খন্দকের যুদ্ধ থেকে আল্লাহর হাবিব পরের দিনের বেলায় সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তার হাবিবকে নোটিশ করে দিলেন, হাবিব কদ্দামতা হাক্কি আলা হাক্কিকা ফানা উকদ্দিমু হাক্কাকা আলা হাক্কি। ওগো হাবিব, উহুদ ময়দানে উহুদের যুদ্ধে আপনার দান্দার শহীদ হয়েছে, এটা হচ্ছিল আপনার হক। ওই কাফের বেঈমানের আপনার হককে বিনষ্ট করেছে, কিন্তু আমি আল্লাহর দরবারে বদদুয়া করেন নাই গো নবী। আর খন্দকের যুদ্ধে আপনাকে 2 রাকাত নামাজ আদায় করতে দেয় নাই, এটা আমি আল্লাহ পাকের হক আপনার নষ্ট করেছে, এটা হলো আমার হক। ওগো নবী, আপনার হকের ব্যাপারে আমার কাছে আপনি বদদুয়া করেন নাই, কিন্তু আমার হককে আপনি প্রাধান্য দিয়েছেন। কিন্তু আমি আল্লাহ আজকে থেকে একটা নতুন ফরমান জারি করে দিলাম, ওগো নবী, আমি আল্লাহ আজকে থেকে আমার হকের উপরে আপনি নবীর হককে প্রাধান্য দিয়ে দিলাম। ওগো নবী, আমি আল্লাহ পাক আমার হক থেকে আপনার হককে প্রাধান্য দিয়ে দিলাম। কিভাবে? আল্লাহ পাক বলেন, ওগো নবী আমার শুনে রাখেন, ফামান তারাকা সালাতা তুলা উমরিহি লা ইয়াকফুর। এই পৃথিবীর মধ্যে আপনার ঈমানদার, এই পৃথিবীর মধ্যে আপনার মুমিন মুসলমান উম্মত যারা, তারা যদি ঈমান গ্রহণের পর সারাটা জীবনও যদি শয়তানের ধোঁকায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে জীবনে একবারও যদি নামাজ আদায় না করে, সে কাফের হবে না। সে কি হবে? গুমরাহ হবে, কিন্তু সে কাফের হবে না। নবী গো, আমি তারে কাফের বলে ঘোষণা করব না, কিন্তু ওয়ামান তাআনা ফি শারাতিন মিন শারাতিকা ইয়াকফুর। কিন্তু নবী গো আমার, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, কিন্তু আপনার একটা নূরানি চুল মুবারকের বিরুদ্ধাচরণ যদি ইহানত করে, আপনি নবীর একটা চুল মুবারককে যদি কেউ বিদ্রুপ করে, আমি আল্লাহ তারে কাফের বলে ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওগো হাবিব, যদি আপনার একটা চুল মুবারককে ইহানত করে, আপনার কোন চুল মুবারকের প্রতি যদি অবজ্ঞা প্রদর্শন করে, তাকে আমি কাফের বলে ঘোষণা দিয়ে দিলাম। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে আল্লাহ পাক তিনি তার হক বিনষ্ট করলে আল্লাহ পাক মাফ করতে পারেন, কিন্তু আমার নবীর হক যদি কেউ বিনষ্ট করে, নবীর আজমতের উপর যদি আঘাত করে, আল্লাহ পাক সেই হক কোনোদিন ক্ষমা করবেন। এজন্য আল্লাহ পাক বলেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইজান এসেছেন, তিনি আপনাদেরকে নিয়ে মিলাদ কিয়াম আদায় করবেন, মোনাজাত করবেন। আমি মোনাজাতও না করলাম, ওনার জন্য রেখে গেলাম। গত বছর তো আমি করেছি, শেষ রাত্রে মিলাদ কিয়াম মোনাজাত আদায় করেছি, আজকে তিনি করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে